আসসালামু আলাইকুম। স্মরণ শক্তি ও জ্ঞান বৃদ্ধির দোয়া। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. অর্থ, আপনি পবিত্র। আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি আমাদের যা শিখিয়েছেন সেগুলো ছাড়া নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন, হিকমতওয়ালা। সূরা বাকারা আয়াত 32। رب زدني علما. অর্থ, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করো। সূরা তোহা আয়াত 114। উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে বলতেন, اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুল হওয়ার যোগ্য কর্মতৎপরতা প্রার্থনা করি। সুনান ইবনু মাজাহ। মুমিন মুসলমানের উচিত দিনের শুরুতেই উপকারী জ্ঞান অর্জন, পবিত্র ও হালাল রিজিক পাওয়া এবং কবুলযোগ্য সব আমল বা কাজ করার জন্য নিয়মিত এই দোয়াটি পড়ে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করা। স্মরণ শক্তি ও জ্ঞান বৃদ্ধির আমল। 1. সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা, কারণ গুনার কারণে মুখস্থ শক্তিতে দুর্বলতা আসে। 2. অধিক হারে আল্লাহর জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া। আল্লাহ তাআলা বলেন, واذكر ربك إذا نسيت. অর্থ, যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন। সূরা আল কাহফ আয়াত 24। কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থ শক্তি বৃদ্ধি করে, যেমন মধু ও কিসমিস খাওয়া। পরিশেষে এ কথা বলা যায়, জ্ঞান আল্লাহ তাআলার মহা অনুগ্রহ ও মহা নিয়ামত। তিনি যাকে পছন্দ করেন তাকে তা দান করেন, যাকে পছন্দ করেন তাকে হিকমত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তারই সন্তুষ্টি লাভের নিমিত্তে জ্ঞানার্জনের তাওফিক দান করুন। আমিন।